শারজায় টাইগারদের নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিং ছাপিয়ে অধিনায়ক লিটন দায়ী করলেন শিশিরের প্রভাবকে। ম্যাচ হারের সমর্থকদের ক্ষোভ। লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে। আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল। জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে 3 ম্যাচের সিরিজ খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির। ম্যাচ হতে পারে এক মাঠে, নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ। বাংলাদেশ আরব আমিরাত টি-20 সিরিজের খবর দিয়ে শুরু করব। তানজিম সাকিবের ভুলে দুর্দান্ত জয় পেল সংযুক্ত আরব আমিরাত। শেষ ওভারের নাটকীয়তায় 2 উইকেটে হারল বাংলাদেশ। এ জয়ে 3 ম্যাচ সিরিজ এখন 1-1 সমতায়। শারজায় শুরুতে ব্যাট করে 205 রান করে বাংলাদেশ, জবাবে 8 উইকেট হারিয়ে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। ম্যাচ সেরা হয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শারজায় দ্বিতীয় টি-20, শুরুতেই চমক বাংলাদেশ দলের একাদশে। উইনিং কম্বিনেশন ভেঙে 4 পরিবর্তন স্কোয়াডে, কিন্তু ওপেনিং জুটিতে একই রকম মারমুখী শুরু এদিনও। আমিরাত বোলারদের কচুকাটা করেন তানজিদ হাসান তামিম। পেসার কিংবা স্পিনার কাউকেই রেহাই দেননি টাইগার ব্যাটার। 25 বলে তুলে নেন ব্যক্তিগত 50, পরে 33 বলে 59 করে বিদায় নেন। নিজের 3 নম্বর জায়গাটা ফিরে পাওয়ার আনন্দেই কিনা প্রথম বল থেকেই আক্রমণ শানান শান্ত, তবে স্বভাবসুলভভাবেই একটা সময় কমে আসে তার স্ট্রাইক রেট। 19 বলে 27 করে ক্যাচ দেন তিনি। লিটন করেন 32 বলে 40। উইকেট হারালেও দলকে বিপদে পড়তে দেননি তাওহিদ হৃদয়। 3-4 আর 2 ছক্কায় করেন 24 বলে 45। তবে এরপরও দলের রানটা 200 হবে কিনা শঙ্কা ছিল সমর্থকদের মনে। সে শঙ্কা দূর করেন জাকের আলী। 2 ছক্কা হাঁকিয়ে দলকে পার করান 200 রানের ম্যাজিক ফিগার। স্কোরবোর্ডে জমা হয় 205 রান। জবাব দিতে নেমে প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন জোহেব, কিন্তু তালুবন্দি করতে পারেননি শান্ত। এরপর শারজায় রীতিমতো শাসন করেন সফরকারী বোলারদের। অন্য পাশে ওয়াসিমও ছিলেন মারমুখী। নাহিদ রানার 2 ওভারে নেন 32। 10 ওভারে 107 রান তোলার পর ভাঙে এই জুটি। জোহেবকে শামিমের তালুবন্দি করান তানভীর। পরে রাহুল চোপড়াকে নিজের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। ওয়াসিমকেও বিদায় করতে পারতেন এই লেগি, কিন্তু ক্যাচটাই ফেলে দেন হৃদয়। 65 রানে জীবন পান স্বাগতিক ক্যাপ্টেন। পরে শরীফুলের স্লোয়ারে ফিরে যান প্যাভিলিয়নে। সেকেন্ড স্পেলে এসে 2 বাউন্ডারি হজম করে আসিফ খানকে আউট করেন নাহিদ। নতুন ফিল্ডিং কোচ এসে ঠিক কি শিক্ষা দিয়েছে দলকে বোঝা যায়নি, কারণ নাহিদের বলে ম্যাচের 3য় ক্যাচ ছাড়েন 3 জন মিলে। হৃদয় অবশ্য আশাহত করেন রিশাদকে, ক্যাচ নেন সগিরের। আলিশানকে ফিরিয়ে নিজের জোড়া উইকেট পূরণ করেছিলেন শরীফুল। কিন্তু আরব আমিরাতকে জেতানোর সব দায়িত্ব একাই কাঁধে তুলে নেন তানজিম সাকিব। শেষ ওভারে ছক্কা হজম, নো বল, রান আউট মিস, সব তিনি করেছেন একা হাতে। আর সুযোগ পেয়ে হেলায় ছেড়ে দেবে বাংলাদেশি ক্রিকেটারদের মতো অতটা বোকা নন আমিরাতিরা। 2 উইকেটের দুর্দান্ত জয় তুলে নেন ওয়াসিম বাহিনী। শুধু দুর্বল আমিরাতের বিপক্ষে প্রথম হার বলেই নয়, শারজায় টাইগারদের নিবেদন নিয়ে উঠেছে প্রশ্ন। যাচ্ছে তাই ফিল্ডিং আর বোলারদের মেধার অভাব, যদিও শিশিরের প্রভাবকে দোহাই দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ক্রিকেট কি কেবলই মাঠের খেলা? না, বরং তা মাঠের যতটা ততটাই মাথারও বটে। কিন্তু চাপের মুহূর্তে সেই মাথা ঠান্ডা রাখা নয়। পুচকে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের উপর ভর করল জুজুর ভয়। বিষয়টি এমন নয়, 1 ম্যাচ হারেই প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে। তবে রাত জেগে ইউএর বিপক্ষে ম্যাচটি আপনি যদি দেখে থাকেন, যতটা হতাশার তার চাইতেও বেশি ক্ষোভ হয়তো ভর করবে আপনার উপর। এ ম্যাচও হারা যায়। তাহলে প্রশ্ন, 205 রান করেও কেন হারলো টাইগাররা? প্রথমে বাজে ফিল্ডিং উঠবে কাট করায়, ক্যাচ মিস তো আছেই, সঙ্গে দেখে মনে হবে কাজ যেন চলে না তাদের। 2 বলে যখন প্রয়োজন 2 রান, তখন তাওহিদ হৃদয়ের এমন অযাচিত মুভমেন্ট। বোলিংয়ে অভিষেকেই 50, তাই তো এই ম্যাচটা ভুলে যেতে চাইবেন পেসার নাহিদ রানা। তাকে বুঝতে হবে শুধু গতি দিয়েই সব জয় করা যে সম্ভব নয়। রিশাদ, শরীফুলরা ইকোনমিক্যাল, তবে তানজিম সাকিবকে দেখে মনে হয়েছে আমিরাতের জয়ের সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন সিলেটের এই সীমার। প্রথম 2 টি-20তে আরও একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে, দলে পার্ট টাইম বোলার না থাকা। তাতে 5 বলারের কেউ একজন খেই হারালে কোটা পূরণে অধিনায়কের কাজটা হয়ে যায় আরো কঠিন। আগে ম্যাচ হারার পর 15 থেকে 20 রান কম হওয়াকে কাজ করায় উঠাতেন টাইগার অধিনায়করা, তবে 205 রান করায় তার সুযোগ ছিল না। অবশ্য দ্বিতীয় টি-20 হারের একটা দায় খুঁজে পেয়েছেন লিটন কুমার দাস। অজুহাত হিসেবে দাঁড় করালেন শিশিরকে।
উইকেট খুবই ভালো ছিল, আমরা ভালো ব্যাটও করেছি, কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে শিশিরের সুবিধা পেয়েছে। আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের ছোট মাঠে খেলবেন সেখানে শিশির একটা বড় ফ্যাক্টর, তাই আপনি যখন বল করবেন তখন হিসাব করে করতে হবে। Different batsmen you have to plan. একদিন বাদেই সিরিজ নির্ধারণী টি-20। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির জন্য খেলা এই সিরিজই শেষ পর্যন্ত বুমেরাং না হয় সেটাই এখন বড় শঙ্কা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। বোলার আর ফিল্ডারদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ তারা। প্রত্যাশা করছেন শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে লিটনের দল। ভালো খেলছে, কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক, সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে নাই। লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে ম্যাচ এটা পুরো ম্যাচ আমাদের হাতে ছিল। ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল, কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম, লিটন যা বলতেছে ওরা শুনতেছে না, আবার শান্ত ডিরেকশন দিচ্ছে, আবার জাকের আলী অনেক ডিরেকশন দিচ্ছে, কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে। প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আমাদের ব্যাড লাক, আমরা আজকে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল, আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল, বিশেষ করে বোলার লাস্ট 2 ওভারটা, যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল হোয়াইট বল, এটা কিন্তু খুব যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই টাইমে আমাদের ফিল্ডাররা খুব বাজে একটা অবস্থা করছে। ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে 3 ম্যাচের টি-20 খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে 5 ম্যাচের সিরিজ হলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন, যেখানে খেলা হতে পারে এক ভেন্যুতে। এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলট পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় 25 মে পর্যন্ত, পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে 21 মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের, তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে 27 মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে 1 সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের, তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় 2 ম্যাচের সিরিজ এখন হবে 3 ম্যাচের। প্রথম 2 টি-20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত 9টা, আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। এদিকে পাকিস্তানে ক্রিকেটাররা যাবেন কিনা তা জানতে অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুবাইয়ে বিশেষ সভায় বসেছিলেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, সেখানে একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানায়নি, তবে তাদের একটা শর্ত আছে। 7 মে ঈদুল আজহা, ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে 5 মে শেষ হওয়ার কথা ছিল সিরিজ, কিন্তু 6 মে ইসলামাবাদ টু ঢাকার কোনো ফ্লাইট নেই। তাই তো বোর্ডের কাছে তাদের দাবি বিশেষ বিমান অথবা 5 ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন। বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া, তাই তো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে এক ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো, তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি বিসিবির কোনো পরিচালক।